চলে আসলাম আমার আরেকটা দিনের কিছু মুহূর্ত শেয়ার করার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব সিলিম টি বা ও চা। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন চাইলে কমেন্ট করতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। অনেক দিন পর জব থেকে আজকে ছুটি নিছি। আমাদের কুরবানির মাংস আজকে আসবে, তাই এবার আসতে বেশ লেট হয়ে গেছে। যেহেতু এবারের ঈদটা শনিবার পড়ছে, জাপানে শনি রবিবারে কুরবানি দেওয়া হয় না। সকালের দিকে আমার হাতের কাজ সবগুলো করে নিছি। আমার ফ্রেশ মুডে কাজ করতে ভালো লাগে, তাই আমি রান্নার আগে টুকিটাকি কাজগুলো সব করে নিই। আমি গত 8 বছর ধরে দেখতেছি কুরবানির মাংসটা 10:30টায় বা 11টার দিকে আসে, কিন্তু এবার আসতেছিল না। তাই আমি ভাবতেছিলাম আমার ছুটিটা নিয়ে আবার বরবাদ হয়ে যায়। এবার ঈদে আমাদের পোলাও রান্না করা হয় নাই, তাই ভাবছি আজকে পোলাও রান্না করব। মাংস সেই 11টার দিকে আসছে, কিন্তু 2টার দিকে জানতে পারছি মাংস রদিশাদের বাসায় চলে গেছে। ওরা ভুল করে রদিশাদের বাসায় পাঠাই দিছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই রদিশাকে দেখছেন বা চিনেন। তো ও বলছিল কাজে থেকে আসলে তারপর মাংস আনতে যাবে। ওর আবার মাংস দিয়ে মুড়িটাও খুব বেশি পছন্দ, তাই এটা চেলে নিতেছি। চলুন আপনাদের আজকে একটা জিনিস দেখাই। এটা মরি সিলিম টি বা ও চা। এটা ড্রাগ স্টোর থেকে নেওয়া। এটা বানানো খুবই ইজি। এটা খেলে তেমন ওজন কমবে না, এটার কোনো সাইড ইফেক্টও নাই। কিন্তু এই মুহূর্তে এখন তো মাংস, তেল বা মশলা জাতীয় খাবার একটু বেশি খাওয়া পড়বে, তো এটা খেলে ওজনটা তেমন বাড়বে না। ও আসার আগে এর মধ্যে আমি মাংসের মশলাটা রেডি করে রেখে যাব। মশলাটা কোনো কষাবো না, খালি পেঁয়াজটা ভেজে মশলাটা মাখিয়ে রেখে যাব। আর কুরবানির মাংসটা হাতে মাখালেই বেশি ভালো হয়। এমনি তো কুরবানির মাংসটা যেভাবেই রান্না করা হোক না কেন, এটার টেস্টটা একটু অন্যরকম আসে। এটাই আল্লাহর রহমত। তেমন কিছু দেই নাই, বেসিক যা যা লাগে তাই দেওয়া। বিদেশের বাড়িতে সব কিছু একা হাতেই করতে হয়। দেশে একটা সুবিধা আছে, কিছু নিজে না পারলে অন্যজন দিয়ে করানো যায়। এর চেয়ে কোনো আরাম আছে পৃথিবীতে? বাচ্চারা স্কুল থেকে আসার পর ওদেরকে সাথে নিয়ে তারপর রদিশাদের বাসায় যাওয়া। ওদের বাসা 5 তলার ওপরে। এই ওপর থেকে 15 কেজি এক প্যাকেট করে নামানোটা খুবই কষ্টকর ছিল। 1 প্যাকেট রদিশা নামাইছে, 2 প্যাকেট আমি নামাইছি, আর বাকিগুলো ও নামাইছে। কি জানি কিভাবে ওদের বাসায় চলে গেল, ওরা তো আমাদের সাথে দেয় নাই। আর আমরা সব সময় একই জায়গায় দিয়ে আসতেছি, সব সময় তো আমাদের বাসায় আসে, কেন জানি না এবার ওদের বাসায় চলে গেল। তো আমরা এখন বাসায় চলে আসছি। মাংস রান্না, মাংস কাটা, ধোয়া, তারপর প্যাকেটিং করা বা ফ্রিজে রাখা সব কিছু সবসময় আমি একাই করে আসছি। ও খালি 3টা বা 4টার দিকে এসে রেডি করা মাংসটা খেয়ে দিয়ে তারপর মাংস দিতে গেছে। কিন্তু ও এবার বাসায় থাকাতে অনেকটা হেল্প হয়েছিল। কোরবানির মাংস নাকি বেশি ওয়াশ করা লাগে না। আমি যতটুকু মাংসই ঘরে রাখছি সবগুলো ওয়াশ করে রাখছি। এতে করে না মাংসটা অনেক ফ্রেশ থাকে। রক্তটা জমাট হয়ে যায়, যার কারণে অনেক দিন পরে মাংসটা ওইরকম আগের মতো লাগে না। কিন্তু এইভাবে রাখলে অনেকটাই ফ্রেশ থাকে। বিদেশে কোরবানি দেওয়াটা মূলত নিজেদের মধ্যে রাখা আর নিজস্ব কিছু কাছের মানুষদের দেওয়া। বিদেশে তো কেউ গরিব নেই, যাদেরকে মাংস দেওয়া হবে গিফট হিসাবে দেওয়া। আর মাংসটা দেখলে বাচ্চারাও বুঝতে পারে আমরা ঈদে কি করি বা এই ঈদটা কি। আমাদের তেমন হাতে কলমে কোনো শিক্ষা দেওয়া হয় নাই, কারণ আমরা ওইরকম একটা পরিবেশে বড় হয়ে আসছি। ছোটকাল থেকে সবকিছু দেখা। বিদেশে তো বাচ্চারা বাহিরে অন্য একটা জগৎ দেখে, আর ঘরের ভিতরে আবার অন্যরকম দেখে। তো ওদের একেবারে মাথায় দিয়ে দিতে হয় বা হাতে কলমে শিখাই দিতে হয়, সব কিছু বুঝাই দিতে হয়। আমরা বাংলাদেশেও দিই, তো কিছু মাংস আমরা ঘরেও রাখি।
আমি আগে কখনোই মাংসের ধারে কাছে যাই নাই। গরু কাটা, তারপর মাংসের একটা যে কাঁচা গন্ধ, আমি 3 দিন পর্যন্ত মাংসের ধারে কাছেও যাই নাই, খাওয়া তো দূরের কথা। আর সেই আমি এখন কত কিছু করি। আসলে আমাদের মেয়েদের জীবনটা না এমনই, সেই প্রতিদিনের একই কাজ, একই রান্না, একই জীবন। আগে আমি আমার মা চাচিদের দেখছি 15 থেকে 20 কেজি করে রান্না করতো বড় বড় পাতিলায়। তো ওই তুলনায় কম মনে হতে পারে। ই আল্লাহ, এই বট সবাই কেমনে নেয়? এটার যে কি পরিমাণ গন্ধ ছিল! গত বছর আমি পাই নাই, তো বাইচ্চা গেছিলাম। এবার পাইছি, এটা থেকে যে কি পরিমাণ দুর্গন্ধ আসছে! আমার ছোট খালার নাকি বটের মধ্যে গরম পানি দেওয়ার পর যে একটা গন্ধ আসে না, ওইটা নাকি বেশি ভালো লাগে। চিন্তা করা যায়। এটা ছিল জাল মাংস, মানে বিক্রমপুরের কাটা মশলার মাংস। এই মাংসটা খারাপ না, কিন্তু এই মাংসটার আদা কুচিটা আমার মুখে পড়লে আমার কেমন জানি লাগে। আর এটা হইতেছে জুড়া মাংস করব পরে। আমি এখান থেকে আমার কাছের মানুষদের একটু একটু করে তরকারি দিছি। আমার সাথে একটা ব্রাজিলিয়ান মহিলা কাজ করে, ওনার জন্য নিছি একটু। আর আমাদের একটা স্টাফ আছে জাপানিজ, ওর জন্য একটু দেওয়া। এরা আমাদের বাংলাদেশি খাবার অনেক বেশি পছন্দ করে, আর বাংলাদেশের প্রতিও অনেক ইন্টারেস্ট। খারে দাইছো কি? রাতে বের হইছি বান্ধবীর বাসায় যাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।